নমস্কার সাকিবিয়ানরা, কেমন আছো? তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমিও বিন্দাস আছি। আজকে যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা একদমই কিন্তু পুরোপুরি একটা আলাদা বিষয়, পুরোপুরি আলাদা বিষয়। বলে না যে এক সময় না গুরু গুরু হয়, কিন্তু গুরু যে শিষ্যকে শিক্ষা দেয় সেই শিষ্যও কিন্তু গুরুকে ছাপিয়ে সামনের দিকে এগিয়ে যায়, তাই না? তো সেই রকমই সাকিব খানের আপকামিং ছবি প্রিন্সেস, এই প্রিন্সেস এই ছবি থাকতে একটি পোস্টার বেরিয়েছে যে মেন ভিলেন হবে আফগানি পাঠান দিব্যেন্দু স্যার রয়েছে। কিন্তু এই পোস্টারটা রিয়াকশন করার আগে আমি বলবো যে আর একটা পোস্টার আমি আপনাদেরকে স্ক্রিনের সামনে নিয়ে আসছি। সেইটা হচ্ছে যে একজন সাকিবিয়ান এই পোস্টারটিকে বানিয়েছে। আমি যদি এক কথায় বলি, বিশ্বাস করুন, এই যে অরিজিনাল যে পোস্টারটা সেটার একদিকটা কিন্তু একটা দুর্ধর্ষ, একটা আগুন, একটা প্রলয়, একটা অস্থির করা ভাব কিন্তু আমার লেগেছে। কিন্তু সেকেন্ড যদি দেখি যে এই পাশের দিকে যে জিনিসটা লাগিয়ে মানে করেছে, চোখের যেটা গার্ড করেছে, এটা একটা পুরোপুরি একটা অদ্ভুত লেগেছে, পুরোপুরি একটা অন্যরকম লেগেছে। মানে ওটার মানে বোঝা বড় দায়। যতক্ষণ আপনি সিনেমা না দেখবেন আপনি ওটার মানেটা আপনি বুঝতে পারবেন না। অন্য পোস্টারটাকে যদি এক কথায় যদি বলি যে অরিজিনাল পোস্টারটাকে আমি তাহলে রেটিং কত দেবো? আমি আসছি রেটিং কেন কেন বলছি পরে দেবো, পরে বলছি, সেটা বলছি। তার কারণ হচ্ছে যে এই যে আপনারা যে ফ্যানমেড যে পোস্টারটা দেখতে পাচ্ছেন, এই অরিজিনাল পোস্টারে থাকতো এই ফ্যানমেড যে পোস্টারটা, এটা বস একদম পুরোপুরি 100 এর মধ্যে 100% পুরো আগুন প্রলয় লেগে গেছে একদম। মানে পুরো ছিটকে যাওয়া লেগেছে। কারণ অরিজিনালে থাকতো কিন্তু যে সাকিবিয়ান ভাই হোক, বোন হোক, যে বানিয়েছেন সেটা দুর্ধর্ষ করেছে এবং অরিজিনালটাকে কিন্তু পুরোপুরি ছাপিয়ে চলে গেছে এবং অরিজিনালটার কাছে এইটা পুরোপুরি ফিকে হয়ে গেছে। বোঝা গেছে? মানে আমি কি বলছি, অরিজিনালটা ফিকে হয়ে গেছে কিন্তু। কারণ এই পোস্টারটা এতটা সুন্দর লেগেছে, এতটা সুন্দর। এইবার আসছি রেটিং এ। আমি যদি ধরুন যে প্রথমে আমি এটাকে রেটিং দিই, যে সাকিবিয়ানরা যেটাকে বানিয়েছে সেটাকে আমি 10-এর রেটিং দিচ্ছি 10/8, মানে 10-এর মধ্যে 8। আর যেটা অরিজিনাল দিয়েছে সেটা 10-এর মধ্যে 5। কেন বললাম? তার কারণ হচ্ছে আপনি জাস্ট একবার আপনার স্ক্রিনে, আপনার মোবাইলে আপনি জাস্ট একবার দেখুন, যে আপনি নিজে বলুন, আপনি নিজে বলুন যে এই দুটোর মধ্যে কোনটা বেশি ভালো লেগেছে। আপনার দিল, আপনার মন, আপনার মাইন্ড কি বলছে সেটা আপনি আপনি নিজে প্রশ্ন মানে আপনি নিজে প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, তাই না? কারণ সত্যি কথা বলতে এই যে পাশে যে অরিজিনাল পোস্টারটা, এটা যে কি করেছে সেটা একমাত্র মেকার্সরা জানবে, ডিরেক্টর জানবে, আর যে অভিনয় করেছে দিব্যেন্দু স্যার সে জানবে। আর বাদবাকি যে টিম, মানে যা এই যে প্রিন্সের টিমে যারা রয়েছে সেই সময় যারা কাজ করেছে তারা জানবে। আদার্স ভাই দর্শক কিন্তু এই জিনিসটাকে বুঝতেই পারবে না। ওই জন্য এটাকে যতক্ষণ সে বুঝতে না পারবে সে এটাকে কি বলবে, একদম কিংভূত লেগেছে, একদম সোজা কথা একদম কিংভূত লাগছে। কিন্তু এই পাশটা কিন্তু দিব্যেন্দু স্যারকে ব্যাপক লাগছে, এই পোর্শনটা কিন্তু দারুণ লেগেছে, চোখটা কিন্তু একদম দেখার মতন হয়েছে। যাই হোক, যতটা মানে একদম আপনাদেরকে সহজভাবে বোঝানো দরকার ততটা বোঝাতে পারলাম। আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তার কারণ হচ্ছে যে প্রিন্স থাকতে ধামাকা থেকে ধামাকা, ধামাকা থেকে ধামাকা, ধামাকা কিন্তু ভিডিওগুলো আসতে চলেছে। তাই কি করতে হবে? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই।